ইংরাজি বছরের প্রথম ও বাংলা বছরের শেষ সূর্যগ্রহণ, সেই সঙ্গে চৈত্র অমাবস্যার মহাযোগ। মনে করা হয় বন্ধুরা, এই দিনে অত্যন্ত হারে অশুভ শক্তি বৃদ্ধি পাবে, আর এই অশুভ শক্তির হাত থেকে নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে চৈত্র অমাবস্যার দিন সকালে দরজায় ঢেলে দিন এই একটি জিনিস। এর ফলে আপনার বাস্তু দোষ দূর হয়ে যাবে, নেগেটিভ এনার্জির হাত থেকে আপনারা রক্ষা পাবেন। শুধু তাই নয় বন্ধুরা, এই দিনে আপনারা যদি এই কাজটি করতে পারেন তাহলে স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে আসবেন। তাই কালকের দিনে বন্ধুরা, আপনারা সকালেই ঘুম থেকে উঠেই সবার প্রথমে এই তিনটি শব্দ বলবেন এবং তারপর আপনারা একটি 1 টাকার কয়েন বাড়ির এইখানে রেখে দেবেন। যদি চান মা লক্ষ্মীর কৃপায় আপনাদের অর্থ ভাগ্য খুলে যাক। এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বন্ধুরা, যে কালকের দিনেই সকালে ঘুম থেকে উঠে এই সামান্য জিনিসটি দরজায় ঢেলে দিন, যাতে বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমন হোক, যাতে সফলভাবে আপনারা মায়ের আশীর্বাদ প্রাপ্ত করতে পারেন। তাই অবশ্যই বন্ধুরা, ভিডিওটি কিন্তু পুরো দেখতে ভুলবেন না। বন্ধুরা, দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত, কারণ এই সময় বন্ধুরা আমাদের এই সৃষ্টি রচনা হয়। তাই এই সময়কে ঈশ্বরের সময়ও বলা হয়। তাই এই সময়ে যদি আপনারা ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ বলেন, তাহলে বন্ধুরা এতে আপনাদের সকল মনস্কামনা মনোবাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবেই হবে। আর এটি কিন্তু আমি বলছি না, বিষ্ণু পুরাণে স্বয়ং ভগবান বিষ্ণু নিজে বলছেন। তাই কি সেই শব্দ কিভাবে আপনারা বলবেন তা জানতেই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, বিষ্ণু পুরাণের প্রথম খণ্ড 3য় অধ্যায়ে ভগবান বলছেন যে একটি পুরো দিনের মধ্যে 30টি মুহূর্ত হয়, আর তার মধ্যেই 10টি হচ্ছে অশুভ, 16টি হচ্ছে শুভ, 2টি হলো বিচিত্র এবং মহৎ হলো 2টি। মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই 2টি মুহূর্ত, আর এই 2টি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র। এই 2 মিলিয়ে হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, মানে 1 ঘন্টা 36 মিনিট। মানে ধরুন আমাদের এখানে ভোর 5টার সময় সূর্য উদয় হয়, তাই তার আগের 1 ঘন্টা 36 মিনিট হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা এই বিশেষ শব্দটি যদি বলতে পারেন, তাহলে পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূরণ করতে সাহায্য করবেই। আর এটা আমি বলছি না, আমাদের ঋষি মনিরা এবং ভগবান বিষ্ণু এটি বলছেন যে সদা সর্বদাই যদি আপনারা পজিটিভ চিন্তা করেন, পজিটিভ ভাবেন, তাহলে আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায়। ফলে সর্ব কাজে আমরা সফলতা প্রাপ্ত করি। সেই পজিটিভ এনার্জিরা আমাদের সাহায্য করে। তাই এর জন্যই বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে এই সময়কে পরমেশ্বরের সময় বলা হয়। এই সময়ে বিভিন্ন পজিটিভ এনার্জিরা পৃথিবীর দিকে ছুটে আসেন। ফলে এই সময়ে যে সকল ব্যক্তিরা সকালেই ঘুম থেকে উঠে ধ্যান জপ করে, গীতা পাঠ করে বা পুজো আরাধনা করে, তাদের সকল মনোবাসনা খুব তাড়াতাড়ি পূর্ণ করে দেন। এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময়ে বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয়। আর যেহেতু বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি, তাই সেই কসমিক এনার্জিকে কিন্তু আমরাও রিসিভ করি। তাই সেই কসমিক এনার্জিকে রিসিভ করার সময় যদি আমরা পড়াশোনা করি, ধ্যান করি বা এই মন্ত্রটি বলে যদি নিজেদের মনোবাসনা বলি, তাহলে বন্ধুরা পুরো ইউনিভার্স, ঈশ্বর বা সকল দেবদূতেরা সেই কাজেতে সাহায্য করতে লেগে যায়। তাই এর জন্য বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা 3 বার ওম নমঃ শিবায় ও হরে কৃষ্ণ মহামন্ত্র কিংবা গায়ত্রী মন্ত্র জপ করে হাত জোড়ো করে ভগবানকে বলবেন, হে পরমাত্মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করবার জন্য।
আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য। এবং তারপরে আপনারা আপনাদের যা মনস্কামনা মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং তা কল্পনা করবেন। মানে ধরুন আপনার একটি ভালো চাকরি চাই, কিংবা আপনার গাড়ি চাই, বাড়ি চাই, তাহলে আপনারা কি বলবেন যে হে পরমাত্মা, আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য বা আমাকে এত সুন্দর একটা বাড়ি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কিন্তু সেই সময় চাইবেন না, বলবেন আপনি পেয়ে গেছেন। এইভাবে আপনারা এই দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং 21 বার আপনারা অন্তত এটিকে বলবেন। দেখবেন কিছুদিনের মধ্যে আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনস্কামনা মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে। এবং যদি আপনারা চান যে আপনাদের এই কার্যটি হয়ে যাবার পর আপনারা আবারও ঘুমোতে পারেন বা বাকি কাজও আপনারা করতে পারেন। বন্ধুরা, এই দিন আপনারা সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে এই মন্ত্রটি 3 বার বলুন। এতেই বন্ধুরা সর্বকাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন। মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় আপনাদের বাড়িতে সুখ শান্তি অর্থে ভরে উঠবে। কারণ বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই জীবনে অর্থের প্রয়োজন। সংসার চালাতেই, সন্তানের দেখাশোনার জন্য, মা বাবার খুশির জন্য অর্থ প্রত্যেকের প্রয়োজন। কারণ বন্ধুরা, এই কলিযুগে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না। তাই আজ আমি আপনাদেরকে জানাবো যে সকালেই ঘুম থেকে উঠেই মা লক্ষ্মীর সামনে এই 3টি কথা আপনারা যদি বলতে পারেন, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা দৃষ্টি এসে আপনার ওপর তথা আপনার বাড়িতে পড়বে। দেখবেন বন্ধুরা, কিছু মানুষের জীবনে সে যতই অক্লান্ত কঠোর পরিশ্রম করুক না কেন, কিছুতেই তারা আয় উন্নতি দেখতে পায় না। পরিবারে ঝগড়া ঝামেলা, অশান্তি, মনোমালিন্য, রোগ ব্যাধি এগুলো লেগেই থাকে। তাই যদি বন্ধুরা আপনারা আপনাদের জীবনে কিছুতেই আপনারা সৌভাগ্যের মুখ দেখতে পাচ্ছেন না, তাহলে ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন। এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয়। বন্ধুরা, প্রত্যেক দিন আমরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী এবং বিভিন্ন দেবদেবীর পুজো আরাধনা করি, যাতে আমাদের বাড়িতে কোনো রকমের দুর্যোগ না আসে এবং বাকি দিনগুলো আমরা যাতে সৌভাগ্যে কাটাতে পারি। তাই যদি বন্ধুরা আপনারা কর্ম করছেন কিন্তু ঠিক মতো আপনাদের ইনকাম হচ্ছে না, বা ইনকাম করা টাকা আপনাদের হাতে থাকছে না, কিছু না কিছু ভাবে কোনো না কোনো উপায়ে তা বাইরে বেরিয়ে যাচ্ছে, চারিদিকে ঋণ ধার দেনায় আপনারা ক্রমশ জড়িয়ে যাচ্ছেন, তাহলে এর মানে বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হচ্ছে না। বাড়িতে কোনো ভুলের বা দোষের জন্য আপনাদের বাড়িতে মা লক্ষ্মী পা রাখছেন না। এর কারণ বন্ধুরা, আমরা যত আধুনিক হচ্ছে ততই কিন্তু আমরা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি। বাড়িতে ঠিক মতন আমরা নিয়ম কানুন মানি না, আর তার ফলেই বন্ধুরা আমরা বিভিন্ন রকমের সমস্যায় জড়িয়ে পড়ছি। তাই আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যে কাজটি করতে বলবো, তার সাথে অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন। নইলে যতই পুজো আরাধনা আপনারা বাড়িতে করুন না কেন, মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের ওপর কৃপা হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বাড়িতে মা লক্ষ্মী পা রাখবেন না। কারণ বন্ধুরা, মা লক্ষ্মী এমন বাড়িতে কখনো প্রবেশ করেন না। তাই বন্ধুরা ভিডিওটি আপনারা পুরো দেখুন, আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বন্ধুরা, শাস্ত্রের অনুসার সকাল ও সন্ধ্যেকে সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে। তাই এই 2 সময়ে আমাদের বাড়িতে পুজো আরাধনায় আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয়, এতে দেবদেবীরা প্রসন্ন হন। তাই সকালে ঘুম থেকে উঠে কিছু কার্যে আমাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। বন্ধুরা, বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতেই স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয়। যেমন যে বাড়িতে মানুষেরা সকালেই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং সকালেই স্নান করে নেয়,
তারপর স্নান করে এসেই ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায়, ভগবানের সামনেই ধূপ ধুনো ধরায়, ভগবানের মন্ত্র জপ করে, তুলসী মঞ্চে জল অভিষেক করে। সেই বাড়িতেই স্বয়ং লক্ষ্মীনারায়ণের বাস হয়। তাই বন্ধুরা, আপনারা সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি 1 টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন। মন্ত্রটি হলো বন্ধুরা, ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি এহি সর্ব সৌভাগ্যম দেহি মে স্বাহা। বন্ধুরা, এইভাবে আপনারা 3 বার এই মন্ত্রটি পাঠ করে তারপরে সেই টাকাটিকে আপনারা মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের বাড়িতে কেমন সৌভাগ্যের আগমন হয়েছে। আপনাদের বাড়ি থেকে সকল প্রকার দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে। বন্ধুরা, প্রত্যেকটা মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ। সকালে আমরা যা করব, যা দেখব এবং যা শুনব, ঠিক তেমনই এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি। তাই এর জন্য বন্ধুরা, আমাদের প্রাচীন কাল থেকেই ঋষি মণিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন। প্রাচীনকালে বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ির সদর দরজায় এবং উঠানে কিছু কার্য করতেন। কিন্তু যেহেতু বন্ধুরা আমরা এখন বর্তমান সময়ে ব্যস্ততার মধ্যে এই সব কার্যগুলো করতে পারি না, তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন, আপনারা সবার প্রথম ঘুম থেকে উঠেই 1 ঘটি জল নিয়ে যদি আপনারা আপনাদের বাড়ির সদর দরজার সামনে যদি এই সামান্য কার্যটি করতে পারেন, তাহলে ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মী আসবেই আসবে এবং আর্থিক উন্নতি হবেই হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে। কারণ বন্ধুরা, এই সামান্য কার্যটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম গ্রহ দোষ কাটিয়ে দেয়, নেগেটিভ ঊর্জাকে আমাদের বাড়ি থেকে একেবারে বার করে দেয়। ফলে খুব সহজেই আমাদের বাড়িতে দেবদেবীর আগমন হয়, বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয়। তাই সামান্য কার্যটি শুনতে লাগলেও এর কৃপা কিন্তু বন্ধুরা অনেক অনেক গুণ বেশি। কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন, তাহলে কিন্তু এর কৃপা আপনারা পাবেন না। তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে শুনুন। কারণ বাস্তু মতে বন্ধুরা, সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। বন্ধুরা, আপনারা কি করবেন, যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন। এরপর আপনারা যখন সকালে ঘুম থেকে উঠবেন, আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনার বাড়ির সদর দরজায় ভেতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বাঁ দিকে ফেলে দেবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন, তাহলে আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই হবে। কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়। বন্ধুরা, আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে সকালেই ঘুম থেকে ওঠার পর আমাদের বাড়ির সদর দরজা বা উঠানে ঝাড় দিই। কিন্তু আপনারা বন্ধুরা কি করবেন, শনিবার ও রবিবার বাড়িতে ঝাঁট দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যেই কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপরে ঝাঁট দেবেন। এতে বন্ধুরা যদি কেউ আপনাদের বাড়িতে কোনো রকমের ক্ষতি করে থাকে বা কেউ যদি কোনো কালা জাদু করে থাকে, তাহলে কিছু দিনের মধ্যেই সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে। বন্ধুরা, এছাড়াও মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধ্যাবেলায় বা স্নান করে আসার পর হনুমান চালিসা, দুর্গা চালিসা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা 3 বার ফুঁ দিয়ে আপনারা সেই জল একটি ময়ূর পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন। বন্ধুরা, এই প্রক্রিয়াটি আপনারা যদি করতে পারেন, তাহলে দেখবেন রাতারাতি আপনাদের ভাগ্য চমকে উঠবে। তাই এই মাসের এই বড় শনিবার কিন্তু বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলি করতে একদম ভুলবেন না। বন্ধুরা, দেখবেন আমাদের জীবনে এমন কিছু কিছু দোষ লেগে যায় যা থেকে সহজেই কিন্তু আমরা
মুক্তি পায় না। অনেক পুজো পাঠ মন্দির মন্দির ঘুরে দান পুণ্য জপ তপ করেও দেখা যায় যে আমাদের জীবনে যা সমস্যা ছিল সেই সমস্যা রয়ে গেছে, কিছুতেই এর থেকে সমাধান পাওয়া যায় না। জীবন যেন নরকের মতন হয়ে যায়, চারিদিকে ধার দেনা, মানুষ দেনার দায়ে ডুবে নিজের জীবন ত্যাগ করার মতো বাজে সিদ্ধান্ত নেয়। কারণ বন্ধুরা, মৃত্যুর পর তার সমস্যার সমাধান তো হয়ই না, বরং উল্টে আরো বেড়ে যায়। কারণ আয়ু পূর্ণ না হওয়া পর্যন্ত সে এখান থেকে যেতে পারে না। আর একেই পেদ জনি বলে। আর এই পেদ জনিতে থাকার জন্য সে তার পরিবারকে নানান রকম সমস্যা দেয়, যাতে তার পরিবার তার মুক্তির ব্যবস্থা করে। তাই বন্ধুরা, আমাদের বেঁচে থাকতেই এই সমস্যার সমাধান খুঁজতে হবে, আমাদের জীবনে লড়তে হবে। বন্ধুরা, আমাদের জীবনে তিনটি কারণে দুর্গতি লেগেই থাকে। এক, নেগেটিভ সমস্যা। দুই, পিতৃ সমস্যা। তৃতীয়ত শনি মহারাজের সাড়ে সাথী। আর এগুলো বন্ধুরা আমাদের কর্মদোষেই হয়। তাই আজকের ভিডিওটিতে বন্ধুরা আপনাদেরকে যে টোটকা বা উপায়টির কথা বলবো, তা যদি আপনারা ঠিক মতন পালন করতে পারেন, তাহলে আপনাদের জীবন থেকে এই তিনটি সমস্যাই ম্যাজিকের মতন দূর হবে। হ্যাঁ বন্ধুরা, এতটাই শক্তিশালী এই টোটকাটি। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে কাক হচ্ছে শনিদেবের বাহন। এছাড়াও কাককে যমরাজের দূত বলা হয়। আর কুকুর হলো বন্ধুরা ভগবান কালভৈরব দেবের বাহন। তাই ভূত পেত নেগেটিভ এনার্জিদের কুকুর তাদেরকে দেখতে পায়। এছাড়াও কুকুরেরা গ্রহের কুপ্রভাব থেকে আমাদের রক্ষা করে। ঠিক তেমনই কাক আমাদের বাড়িতে পিতৃলোক থেকে আসা খবর নিয়ে আসে। যদি কোনো জীব আত্মা আমাদের বংশে জন্মগ্রহণ করে বা কারোর মৃত্যুর সময় হয়ে এলে কাক আমাদের আগে থেকেই সংকেত দেয়। আর এটি শিব পুরাণে ভগবান শিব মাতা পার্বতীকে নিজে বলেছেন। তাই আপনারা বন্ধুরা ভালো করে মন দিয়ে এই প্রক্রিয়াটি শুনুন। নাম্বার 1, যদি আপনারা আর্থিক সমস্যায় ভোগেন, যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান, তাহলে সবার প্রথমেই বন্ধুরা আপনাদের ওপর থেকে নেগেটিভ এনার্জি সরাতে হবে। তাই সামান্য কিছু লবণ নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে নিজের মাথার ওপর থেকে 7 বার ঘোরান। তারপর সেই লবণ খাবারে মিশিয়ে কোনো কালো কুকুরকে 3 রাস্তার মোড়ে খেতে দিন। তারপর পেছনে ঘুরে না দেখে সোজা বাড়িতে এসে হাত পা ধুয়ে ঘরে ঢুকুন। এতে কিন্তু বন্ধুরা সেই কুকুরের কোনো ক্ষতি হবে না, উল্টে সেই নেগেটিভ এনার্জির নাশ হবে। কিছুদিনের মধ্যেই বন্ধুরা আপনারা এর সুফল পেতে শুরু করবেন। নাম্বার 2, কালো তিল। বন্ধুরা, এই একইভাবে কালো তিল নিজের মাথার ওপরে 7 বার ঘুরিয়ে কাক দেখলেই ছুঁড়ে দিন। এতে আপনার বাড়িতে থাকা নেগেটিভ এনার্জি কাক নিয়ে পিতৃলোকে চলে যাবে। আর মাথায় ঘোরানোর সময়ে বন্ধুরা অবশ্যই আপনাদের ইষ্টমন্ত্র জপ করবেন। এতে কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি কাজ হবে। আর বন্ধুরা, এইগুলো যদি আপনারা কিছুই করতে না পারেন, তাহলে প্রত্যেক দিন সন্ধ্যায় হাতে কিছুটা কর্পূর নিয়ে আপনার ইষ্ট মন্ত্র জপ করার পর মাথায় 7 বার ঘুরিয়ে বাড়ির বাইরে গিয়ে সেটি জ্বালিয়ে দিন। এতে কিছুদিনের মধ্যেই আপনাদের বাড়ি থেকে নেগেটিভ শক্তির প্রভাব অনেক অনেক কমে যাবে। বন্ধুরা, আমরা আপনারা এটাও জানি যে শনি মহারাজ হলেন আমাদের কর্মফলের দেবতা। আমাদের করা প্রত্যেকের কর্মফল তিনিই প্রদান করেন। কিন্তু বন্ধুরা, আপনারা কি এটা জানেন যে মা বাবার করা কিছু শাস্তি বা পূর্বজদের করা কিছু ভুল সন্তানদের ভোগ করতে হয়। ফলে সন্তানদের জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর দুর্ভোগ। হ্যাঁ বন্ধুরা, যখন আমরা কোনো পরিবারে জন্ম নিই, তখন সেই পরিবারের সাথে আমাদের একটি কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যায়। আর সেই সম্পর্ককে বলা হয় ঋণানুবন্ধন সম্পর্ক। যেমন যখন কোনো ধনী বাড়িতে যখন কেউ জন্মগ্রহণ করে বা কোনো সেলিব্রিটির বাড়িতে কেউ জন্মগ্রহণ করে, তখন তারা তার ফল ভোগ করে। যেমন নাম, টাকা পয়সা বা প্রতিপত্তি। যেমন শচীন তেন্ডুলকরের বাড়িতে যে আত্মারা জন্মগ্রহণ করেছে, তারা তার বাবার নাম, গুণ, যশ, সম্পত্তি সবকিছুই ভোগ করছে। আর এর কারণ হলো বন্ধুরা তাদের পূর্বজন্মের কর্মের ফল। এবং শনিদেব তাদের ওপর খুবই প্রসন্ন। ফলে বন্ধুরা দেখবেন
এমন বাড়ির মানুষেরা যাতেই হাত দেয় তাতেই যেন সবকিছু সোনা হয়ে যায়। আবার অপরদিকে এমনও বাড়ি রয়েছে যে সেই বাড়ির মানুষেরা যতই চেষ্টা করুক না কেন কিছুতেই সেই বাড়িতে বন্ধুরা উন্নতি হয় না। আর এর প্রধান কারণ হলো বন্ধুরা সেই বাড়িতে কোনো দোষ রয়েছে। তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দেব সেই দোষগুলোর ব্যাপারে। তাই বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। হতে পারে এই ভিডিওটি আপনার জীবনে সমস্ত সমস্যার সমাধান করে দেবে। এবং ভিডিওটি বন্ধুরা একটি লাইক করে কমেন্টে জয় শনি মহারাজের জয় অবশ্যই লিখুন। নাম্বার 1, মানসিক পূর্ণ না করা। বন্ধুরা আপনারা একটু খেয়াল করে দেখবেন, যখন আমরা কোনো বিপদে পড়ি তখন আমরা বিভিন্ন রকমের মানসিক করে ফেলি যে প্রভু আমি তোমাকে এই জিনিসটি দেব, বা এই মন্দিরে গিয়ে আমি তোমার পুজো দেব। কিন্তু যখনই বন্ধুরা আমরা ঠিক হয়ে যাই তখন আমরা ভুলেই যাই যে কি মানসিক করেছিলাম। আর এর ফলস্বরূপ বন্ধুরা যখন আমাদের মৃত্যু হয়ে যাবে তখন সেই ঋণ আমাদের ওপরে চেপে যায়। ফলে সেই ঋণ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আত্মা মুক্তি পায় না। ফলে সেই পরিবারে দেখা দেয় তখন বিভিন্ন রকমের সমস্যা। আর একেই বন্ধুরা বলা হয় পিতৃদোষ বা দেবতাদের দোষ। ফলে সেই মৃত ব্যক্তি বন্ধুরা তখন সেই বাড়িতে বিভিন্ন রকমের সংকেত দেয় যাতে আপনি তার মুক্তির ব্যবস্থা করেন। তাই বন্ধুরা এই মানসিক কিভাবে কাজ করে, কারা আপনার মানসিক পূর্ণ করায়, এই তথ্যটি যদি আপনারা বন্ধুরা শোনেন তাহলে আপনারা চমকে উঠবেন। তাই বন্ধুরা এই বিষয়টি একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। নাম্বার 2, বন্ধুরা যদি আমাদের কোনো পূর্বজ কাউকে ঠকায় যার ফলে তাদের পরিবারে অনেক বড় ক্ষতি হয়ে যায়, বা এমন কিছু করে ফেলে যাতে দেবতারাও তাকে ক্ষমা করেন না, ফলে বন্ধুরা এমন ব্যক্তিও কিন্তু কখনো মুক্তি পায় না। আর এর ফলস্বরূপ পুরো বংশকে ভোগ করতে হয় পিতৃদোষের সমস্যায়। বা যদি আমাদের বংশে কখনো কেউ অভিশাপ দেয় তাহলে বন্ধুরা এর ফলেও কিন্তু আমাদের পুরো পরিবারকে ভোগ করতে হতে পারে। আর এর ফল প্রদান করেন স্বয়ং শনিদেব। কিন্তু বন্ধুরা এই সব কিছু থেকে বেরোনোর একমাত্র উপায় হচ্ছে দান, সৎকর্ম এবং ঈশ্বরের ভক্তি। তাই যখন আমাদের ডাক ঈশ্বরের কাছে পৌঁছে যায় তখন আমরা এই সব কিছু থেকে, সব কর্মবন্ধন থেকে আমরা বেরিয়ে যাই। বা যদি কোনো পুণ্যবান আত্মা আমাদের বাড়িতে আগমন হয় তাহলে বন্ধুরা এই দোষও কিন্তু আমাদের কেটে যায়। যেমন দেখবেন বাড়িতে কোনো বাচ্চা হওয়ার পর বা বিবাহের পর কোনো মানুষের ভাগ্য হঠাৎ করেই পাল্টে যায়, তারা হঠাৎ করেই সৌভাগ্যশালী হয়ে যায়। যাই হোক বন্ধুরা, এইবারে আমি আপনাদেরকে যে টোটকা উপায়গুলির কথা জানাবো তার মধ্যেই যে কোনো একটি টোটকা বা উপায় আপনারা যদি কালকের দিনে করতে পারেন তাহলে বন্ধুরা দেখবেন আপনারা শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তির কেমন নাশ হয়েছে। আসলে বন্ধুরা যদি আমাদের জীবনে শনিদেবের সাড়ে বা শনি মহারাজের ব্রহ্ম দৃষ্টি চলে, ফলে সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সমস্যা থেকে আপনারা কিভাবে বাইরে বেরোবেন এবং কোন লক্ষণগুলি দেখলে আপনারা বুঝবেন যে আপনাদের ওপর শনিদেবের সাড়ে বা ব্রহ্ম দৃষ্টি চলছে কিনা। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না। তবে তার আগে বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। নাম্বার 1, বন্ধুরা আপনারা কর্মজীবনে যদি বারে বারে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন, যদি বন্ধুরা আমাদের জীবনে শনি মহারাজের ব্রহ্ম দৃষ্টি এসে পড়ে তাহলে বন্ধুরা হবা কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায়। হঠাৎ করেই আমাদের কর্মজীবনে ধস লাগে, চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই, সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই, হঠাৎ করেই আমাদের চাকরি চলে যায়, ব্যবসাতে কিছুতেই আমাদের আয় উন্নতি হয় না,
বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলো ঘিরেই থাকে। আর বন্ধুরা এইগুলো সব কিছুই হয় শনি মহারাজের সাড়ে সাতির জন্য। নাম্বার 2, ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে। মানে বন্ধুরা এখানে আমি কোনো কালো বা ফর্সার কথা বলছি না। দেখবেন বন্ধুরা, যার ওপরে দেব কৃপা হয় সে কালো হোক বা ফর্সা, তাকে দেখেই মানুষ তার কথায় আকর্ষিত হয়ে যায়। কিন্তু যার ওপরে দেব কৃপা থাকে না তার অরা ধীরে ধীরে কালো হয়ে যায়। পরে তাকে দেখে বন্ধুরা মনে হয় সে যেন অসুস্থ। আর এইগুলো বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্যই হয়। তাই বন্ধুরা চলুন এইবার আমরা জেনে নিই যে এই সমস্যা থেকে আপনারা কিভাবে বেরোবেন। নাম্বার 1, প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ করলে বা মঙ্গলবার দিন কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতে হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার প্রজ্ঞদৃষ্টি সরিয়ে নেন। কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনো প্রজ্ঞদৃষ্টি দেবেন না। নাম্বার 2, শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা বা সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন। নাম্বার 3, গরু কুকুর ও কাককে যদি আমরা এই দিন তিল মিশ্রিত খাবার খাওয়াই তাহলে শনিদেব বন্ধুরা এতেও কিন্তু খুবই প্রসন্ন হন। বন্ধুরা শনিবার রাতে আপনারা কিছুটা কালো তিল, 9টি অড়হরের ডাল এবং 9টি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন এবং ঘোরানোর সময়ে বন্ধুরা ওম সাম শনিশ্চরায় নমঃ এই মন্ত্র আপনারা 7 বার পাঠ করবেন। তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা আপনার বাড়ির আশেপাশে যে কোনো একটি অশ্বত্থ গাছের তলায় এগুলি রেখে আসবেন এবং অশ্বত্থ গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ দারিদ্রতাতে আপনারা আছেন তা অশ্বত্থ গাছকে বলবেন। দেখবেন বন্ধুরা সেই রাতেই আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন। যাই হোক বন্ধুরা চলুন এইবার আমরা জানি যে শনিবার কি খাওয়া উচিত এবং কি খাবার এই দিনে খেতে নেই। বন্ধুরা শনিবার দিন মুগ ডাল, পনির, লাউ, হলুদ ডালের খিচুড়ি এবং কালো তিল খাওয়া অত্যন্তই শুভ। কিন্তু এই দিনে বন্ধুরা কালো তিল এবং লবণ বাড়িতে ক্রয় করে আনা মোটেও শুভ নয়। এবং যে শনিবার আপনারা শনি মহারাজের পুজো আরাধনা করবেন পারলে সেই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং সর্ষের তেলের বদলে আপনারা এই দিনে সাদা তেলে রান্না করুন। এছাড়াও এই দিনে আপনারা বেশি করে তেল মশলাযুক্ত খাবার খাবেন না, আমিষ খাবেন না, পেঁয়াজ রসুন এবং পোড়া জাতীয় খাবার থেকে আপনারা এই দিনে দূরে থাকুন। এছাড়াও এই দিন মুসুরির ডাল না খেয়ে ভিডিওতে বলা এই সামান্য কার্যের মাধ্যমে যে কোনো শনিবার আপনারা বাবার আশীর্বাদ নিন এবং ভক্তি মনে আপনারা বাড়িতে হরে কৃষ্ণ মহামন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হনুমান চাল্লিশা আপনারা পাঠ করুন। এছাড়াও শনিবার দিন লোহার জিনিস দান করা, অন্নবস্ত্র দান করা বা কোনো পশু পাখির সেবা করায় শনিদেব অত্যন্তই প্রসন্ন হন।